freeintromusic.com layout track. আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস কম্পিউটার সেন্টেন্স। এই কম্পিউটার সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পরীক্ষা আমাদের এটি সবসময় এসে থাকে এবং এর জন্য আমাদের নাম্বার বন্টন থাকে 5। তো আমরা এই নিয়মগুলো একটু ভালো করে শিখব। তো প্রথম নিয়ম আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো সেন্টেন্সের মাঝে অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে, তাহলে পূর্বে কোন টেন্স থাকবে এবং পরে কোন টেন্স থাকবে, এটাই আমাদের জানাটা মূল বিষয়। পূর্বে কোন টেন্স থাকবে এবং পরে আমাদের কোন টেন্স থাকবে, এটা আছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। পূর্বে এখানে লেখা আছে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। যদি পূর্বে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরে থাকবে পাস্ট পারফেক্ট। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। এরকম নিয়ম আছে, এই দুটো নিয়মই বেশিরভাগ এসে থাকে। তো এখানে আমরা নিয়মের যে স্ট্রাকচারটুকু আছে আমরা এটুকু একটু খেয়াল রাখি। এই ক্লজের প্রথম অংশে যে সেন্টেন্সটার এই অংশ এখানে যেটা দেওয়া আছে, আমরা এটা দেখলে বুঝতে পারবো যে এটা এই নিয়মে আছে। আর আমার উত্তর অংশটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হবে, সেহেতু এখানে এটা থাকবে। আর এই যে মাঝখানে সে আমাদের কাঙ্ক্ষিত অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো অর্থ অনেকে জানে না। এটার অর্থ হচ্ছে জেনো। এখন আমি একটু বাংলা করি। হি টোল্ড দা স্টোরি, সে গল্পটা বলেছিল যেন হি হ্যাড নোন ইট, সে এটা জানে, যেন সে এটা সম্পর্কে সবকিছু জানে। হ্যাঁ, এরকম একটা বিষয়। অনেক আছে কোনো কিছু জানে না, এরকম ক্ষেত্রে বলে, বা অনেক জানতেও পারে সে, সেটা জানুক আর না জানুক পরে কথা। অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকলে সেই ক্ষেত্রে আমাদের এই টেন্স অনুসারে আমাদেরকে উত্তর লিখতে হবে। আমি দু পাঁচটা বিশ্লেষণ করে জন্য দেখাচ্ছি যাতে তোমরা পরীক্ষায় এটা লিখতে পারো। এই যে এটাও সেম, একইভাবে আছে এটা। এবং পরেরটা আমরা এখানে এটা আমরা একটু ভালো করে দেখবো এটা। তাহলে অ্যাজ এবং অ্যাজ দো যদি থাকে তাহলে পূর্বের টেন্সটা হবে আমাদের, যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স সেই ক্ষেত্রে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তো আমরা এই যে এই স্ট্রাকচার অনুযায়ী এখানে যে পাস্ট পারফেক্টের যে উত্তর অনুসারে দেখো এই নিয়মটা সম্পূর্ণটা এখানে আছে, আবার এই যে ইনডিফিনিট টেন্স কিন্তু এই যে এই ক্লাসটা এটা, যেমন এই ক্লাসটা সম্পূর্ণটা ইনডিফিনাইট, এই স্টোরি পর্যন্ত দেখো এই স্ট্রাকচারের সাথে মিল আছে। হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট, এই যে পারফেক্ট। এখানেও তাই, পরেরটাও সেম নিয়ম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি দূর থেকে নিয়ে দেখাচ্ছি একটু, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট দিয়ে আছে। এই দেখো ভার্ব টু, এই যে অন্যান্য অংশে এক্সটেনশন। হ্যাঁ, মাঝে আজিব বা অ্যাজদো যেটা তো আছে, এই যে এটা তো আছে, দুই পাশে দুটোই আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাবজেক্ট, আবার এই যে হ্যাড, আবার এই যে ভার্ব থ্রি, নোন, এবং অন্যান্য অংশ হিসেবে এই যে এইভাবে এই সেন্টেন্স গুলো আমাদের তৈরি হবে। আশা করি যে আপনারা এটা বুঝতে পারছেন। পরের নিয়ম, ইফ যুক্ত সেন্টেন্স। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্স তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আজকে এখানে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল বলতে ইফ এর সাতের ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে উত্তরটা হবে পরের ক্লজটা কমা দেওয়ার পরে যেটা হবে ফিউচার ইনডিফিনাইট। এই জন্য এটাকে বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাই ইফ এর প্রথম ক্লজটা দেখো, এই যে এখানে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল,
আর উত্তরটা আছে আমাদের এই যে ফিউচার ইনডিফিনাইট যে টেন্স সেই টেন্সে। এখন আমরা এখানে যদি স্ট্রাকচার লিখি, আমি একটু ছোট করে লিখবো, এই সেন্টেন্সটা ছোট তো। সাবজেক্ট V1, তারপরে এক্সটেনশন, এরপর কমা, কমা দেওয়ার পরে যেটা আছে সেটার আমরা দেখতে পাচ্ছি এই যে সাবজেক্ট হবে, উইল হবে, তারপর V1 হবে, তারপর এক্সটেনশন হবে। এই নিয়মে তৈরি হবে আমাদের। এই টোটাল তিনটার বেলায় আমাদের এই নিয়মেই তৈরি হবে। আমি একটু ইয়ে করে দেখাবো এটাকে যে আসলে ঠিক আছে কিনা। তো আমরা প্রথম প্রথম ক্লাসে ইফ এর সাথে এই যে প্রথম সাবজেক্ট ইট, এরপর ভার্বের প্রেজেন্ট দেখো রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না। এক্সটেনশন দিলেও হয় না দিলে হয়, এটা নেয়নি, সমস্যা নেই, এটা সব সকল ক্ষেত্রে প্রযোজ্য সব সময়। তারপর সাবজেক্টের যে ফিউচার ইনডিফিনাইট টেন্সটা দেখো সাবজেক্ট, তারপর উইল। হ্যাঁ, এখানে ওরা নট নিছে, নট যদি নট নিবা কি নিবা না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা দরকার হয়েছে নিচে, ওটা স্ট্রাকচারে থাকবে না, দরকার হলে নিতে পারো, না হলে না নিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এখানে দেখি আমরা একটা এই যে হি এবং তারপর ভার্ব প্রেজেন্ট, এখানে এক্সটেনশন নাই, এক্সটেনশন দিতে হবে এমন কোনো কথা নাই, না দিলেও চলবে, সকল ক্ষেত্রে এই নিয়মটা। এবং এই যে তারপর একটা ফিউচার ইনডিফিনাইট দেখো এখানে সম্পূর্ণ ওই নিয়মটাই ফলো করছে। তাহলে ফার্স্ট কন্ডিশনে যেটা হবে প্রথম ক্লজ, এটা ইফ মানে যদি, এটা শর্ত বোঝায়, একটার শর্তে আরেকটা কাজ হয়। যদি বৃষ্টি হয় আমরা যাব না, উই উইল নট গো। পরেরটা বলছে ইফ হি ওয়ান্ট, যদি সে চায়, আই উইল হেল্প হিম, তাহলে আমি তাকে সাহায্য করবো। মানে যদি সে চায়, না চাইলে সে করবে না, তাহলে সে তাকে সাহায্য করবে। যদি সে চায় তাহলে সে সাহায্য করবে, না হলে সে সাহায্য করবে না, এমন একটা সেন্স। এই এর পরের ক্লাসে আরো একটা উদাহরণ আছে দেখো, এই যে সাবজেক্ট ইফু পেলে, এখানে এক্সটেনশন আছে যে ইন দা রেইন, এর এক্সটেনশন মানে অন্যান্য অংশ। যদি তুমি খেলো বৃষ্টিতে তাহলে ইউ উইল ক্যাচ কোল্ড, তোমাকে ঠান্ডা কি তুমি আর তোমার সর্দি লাগবে, মানে তোমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, সাবজেক্ট আছে, উইল আছে, যে ভার্ব প্রেজেন্ট হিসেবে ক্যাচ এবং এক্সটেনশন হিসেবে আছে এখানে। আমি আশা করতেছি আপনারা এটা বুঝতে পারছেন। আমি এই বিশ্লেষণটা ভালোভাবে দিলাম এবং পরবর্তীতে এটা রেকর্ডিংটা আপনারা আজকের দিনের ভিতরে যে কোনো সময় আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এটা দেখে নেবেন। পরের নিয়ম, ছয় নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কেমন হবে এটা সেটা নিয়েই মূলত আমাদের আলোচনা। সেকেন্ড কন্ডিশনালে প্রথম ক্লাসটা হবে পাস্ট ইনডিফিনাইট, প্রথম ক্লাসটা হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট, প্রথম ক্লাসটা হবে পাস্ট ইনডিফিনাইট, দ্বিতীয় ক্লাসটা হয় পাস্ট ইনডিফিনাইটেরই একটা অংশ, তবে এখানে উইলের পাস্ট উড বা ক্যানের পাস্ট কুড দিলেই হবে, আর কোনো ঝামেলা নাই। উইলের পাস্ট উড বা ক্যানের পাস্ট কুড দিলেই হবে। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের আমরা তো স্ট্রাকচার জানি। সাবজেক্ট, ভার্ব টু, এক্সটেনশন, তারপর উত্তরটা হবে সাবজেক্ট, উড, অবলিক, কুড, ভিওয়ান, এক্সটেনশন, এই নিয়মে। এখানে যে তিনটা সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্সই এই সেম এই নিয়মেই হবে, সেম এই নিয়মেই হবে। আমরা একটু দেখি এটা।
তো আমি এই নিচে সেন্টেন্সটা দেখাচ্ছি, এই যে সাবজেক্ট দিয়ে, এই দেখো ভার্বের টু, এই যে ইডি আছে, অন্যান্য অংশ এখানে নাই, দরকার নাই। যে পরবর্তী উত্তরে দেখো যে সাবজেক্ট, তারপর উড অথবা কুড, হ্যাঁ, এই যে উড অথবা কুড যে কোনো একটা নিলে হবে এটাই। তারপর ভার্ব প্রেজেন্ট, তারপরে অন্যান্য অংশ। হ্যাঁ, এখান থেকে দেখালে এই দেখো এটা সাবজেক্ট, এইটা ভার্ব, অন্যান্য অংশ এখানে নাই। উত্তর অংশে যে সাবজেক্ট, এখানে উড বা কুড, ভার্ব প্রেজেন্ট, এখানে অন্যান্য অংশ ওরা দেয়নি। তো এখানে এই তিনটে সেন্টেন্সে এই স্ট্রাকচারেই হবে। বলছে যদি সে আসতো আই উইড গো, তাহলে আমি যেতাম। যদি সে আসতো তাহলে আমি যেতাম, এই যে একটা শর্ত পরিবর্তে অতীত বোঝাচ্ছে। যদি সে আসতো আমি যেতাম, ওটা অতীতের কাহিনী। ইফ দে ওয়ান্টেড, যদি তারা চেত, এটা দ্বিতীয় সেন্টেন্সটা, তাহলে উই উড হেল্প হিম, আমরা আহ, আহ, তাকে এবার সাহায্য করতাম। তারপরে ইফ আই হ্যাড এ টাইপ রাইটার, যদি আমার একটা টাইপ রাইটার থাকতো, আই উড টাইপ দ্য লেটার্স, আমি লেটারটা কি চিঠিটা লিখতাম। তো আপনারা এই ভার্বের যে প্রেজেন্ট, পাস্ট এবং এইগুলো আপনারা একটু কাইন্ডলি একটু মুখস্থ করবেন, না করলে আসলে এগুলো ভালো বুঝবেন না। হ্যাঁ, আপনারা এগুলো ভালো করে ইয়ে করবেন। তো আমাদের তিনটা নিয়মই শেষ হয়েছে, আমি আশা করতেছি আপনারা এটা খুব ভালোভাবে বুঝছেন। আর কিছুক্ষণ পরে আমি তো এর পুরো রেকর্ডিংসটাই দেবো আমার চ্যানেলে, আপনারা ভালোভাবে ওগুলো দেখে নেবেন। তো আজকে আর নয়, সবাইকে ধন্যবাদ। এখানে আমার ক্লাস রেকর্ডিং শেষ করছি।